ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GE2 কোড নাম্বার আছে 2T অর্থাৎ গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের সাজেশন। তোমরা দেখে নাও সাজেশনটা একবার। প্রথমে জানো তোমাদের 2 নম্বরের 5টা লিখতে হয়, আমি সেইভাবেই দিয়েছি। 1, পৌর সমাজ বলতে কী বোঝো? বি, মুক্ত বাজার বলতে কী বোঝো? সেই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের নাম লেখো। ডি, সবুজ শাসনের সংজ্ঞা দাও। ই, মানব উন্নয়ন সূচক কাকে বলে? এফ, ই গভর্নেন্স বলতে কী বোঝো? জি, তথ্যের অধিকারের তাৎপর্য কী? এইচ, ভারত সরকারের দুটি ই গভর্নেন্স উদ্যোগের দৃষ্টান্ত দাও। আই হচ্ছে নাগরিক সনদ কী? যে, রাষ্ট্রের সংজ্ঞা দাও। কে, বিশ্বায়নের সংজ্ঞা দাও। এল, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। এম, রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। এর, সুশীল সমাজ বলতে কী বোঝো? ও, ভারত সরকারের দুটি পাবলিক সার্ভিস গ্যারেন্টি আইনের নাম লেখো। পি, এজেন্ডা 21 কী? কিউ, তথ্যাধিকার কী? আর হচ্ছে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা তাৎপর্য কী? এবার তোমাদের 5 নম্বরের করতে হয় 100 শব্দের মধ্যে। দেখো, এ হচ্ছে প্যারিস জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য ফলাফল কী ছিল? বি, ভারতের কোনো উল্লেখযোগ্য পরিবেশগত আন্দোলন আলোচনা করো। সি, নাগরিক সনদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডি হচ্ছে বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কে আলোচনা করো। ই, অর্থনৈতিক বিশ্বায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখবে আমি 5 নম্বর আর 10 নম্বরে প্রত্যেকটা প্রশ্নের পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, যেগুলো স্টার দিয়েছে খুব ভালো করে করবে। এবার হচ্ছে এফ, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। জি, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম SAP কী? বেনিফিশিয়ারি টার্গেটিং কী? আই হচ্ছে সবুজ শাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যে, ব্রুনল্যান্ড প্রতিবেদনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কে হচ্ছে ভারতের যুগ্ম বন পরিচালনা ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আছে দেখো, প্রতিটি 3-এর প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টে প্রশ্ন উত্তর 350 শব্দের মধ্যে। মডিউল 1, সরকার থেকে শাসন কিভাবে আলাদা চিত্রিত করো? শাসন প্রণালী সরকারের থেকে কিভাবে পৃথক আলোচনা করো। বি, তুমি কি মনে করো যে বিশ্বায়ন রাষ্ট্রগুলিকে শাসন প্রণালী সংক্রান্ত তাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করেছে? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। সি হচ্ছে বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলিকে অর্থনৈতিক উন্নতির দিকে পরিচালিত করবে। তুমি কি একমত? ডি হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণের জন্য বিশ্বায়নের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলো আলোচনা করো। এবার মডিউল 2, ই, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে UNEP এবং IPC এর ভূমিকার মূল্যায়ন করো। স্থিতিশীল উন্নয়নের ধারণার উপর একটি প্রবন্ধ লেখো। জি হচ্ছে তথ্য প্রযুক্তি প্রশাসনের উপর একটি টিকা লেখো। এইচ, গ্লোবাল কমন্স কাকে বলে? আমরা কি এটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিধির বাইরে রাখতে পারি? আই হচ্ছে সামাজিক গণতন্ত্র বলতে তুমি কি বুঝো? এটি কি পুঁজিবাদী কাঠামোর মধ্যে শাসনের জন্য যৌক্তিক পছন্দ? যে, সুশীল সমাজ সুশাসনের দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন এনেছে? এবার মডিউল 3, কে, তথ্য অধিকার আইন RTI কি গণতন্ত্রের উপকারিতা ব্যাখ্যা করো। কি, এল হচ্ছে তথ্যের অধিকার আইন 2005-এর প্রধান বিধানগুলো কী কী? 2005-এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সরকার গঠনে কি সফল হয়েছে দায়বদ্ধ নির্বাহী? এবার এম হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্সের কার্যকারিতা ব্যাখ্যা করো। এন, ই গভর্নেন্স কি? এটি কি ভারতে শাসনের ক্ষেত্রে দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করেছে? আলোচনা করো। আশা রাখি সাজেশনটা আমি যেভাবে তৈরি করেছি এর বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব নয়। তাই তোমাদের প্রতি অনুরোধ, অবশ্যই তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা বলি, যেটা আমি বারবার বলে থাকি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও এবং সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।